Hello, dear students. Assalamu alaikum. I think you are all well. Alhamdulillah. I am also fine. I am MD Abu Tahir, assistant teacher of Uttor Jaurani Hassani Ali Madrasa, Hatibandha, Lalmanirhat. Dear students, today I want to take a class of narration. I will try my level best to make the class easy and understanding. Okay, let's go back to main class. Dear students, English. Dear students, আমি এর আগের একটি ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি ন্যারেশনের সংজ্ঞা এবং ন্যারেশনের প্রথম ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসটি উপভোগ করেছো। আজকে আমি ন্যারেশনের যে বিষয়টা সেটা আমরা একটু খেয়াল করি। দেখো, একটু বিষয়টা খেয়াল করো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কীরকম পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন নিম্নরূপে হবে, এবং সেটা একটু দেখো নিম্নরূপে হবে। সেটা হচ্ছে যদি ডিরেক্ট, এবং এটা হলো ইনডিরেক্ট। তো দেখো ডিরেক্ট এবং ইনডিরেক্টে আমরা কীরূপ পরিবর্তন করব। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়, তোমাদেরকে একটা জিনিস বলেছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। সেটা কীরকম পরিবর্তন হবে? যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলে যখন আমি ইনডিরেক্ট করব সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। আমি সংক্ষেপে লিখলাম, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে আমরা সেটাকে করব পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে হবে পাস্ট ইনডেফিনিট, যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা এটাকে পরিবর্তন করব। এরপরে দেখো, যদি পাস্ট ইনডেফিনিটে থাকে, পাস্ট ইনডেফিনিটে থাকলে এটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে, একটু খেয়াল করো, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? যদি তবে এখানে দেখো পাস্ট ইনডেফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরবর্তী দুটি দেখো, পাস্ট
পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তন করার প্রয়োজন হবে না, থাকলে পরিবর্তন করতে হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ দিই। দেখো, যেমন হি said to me, you have made the class routine. You have made the class routine. দেখো এখানে হি said to me you have made the class routine, তাহলে এখানে কি হবে? হি, তোমাদেরকে আগেই বলেছি যদি said to এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা said এর পরিবর্তে টোল্ড ব্যবহার করব, টেল অথবা টোল্ড, অর্থাৎ পাস্ট টেন্সে থাকলে টোল্ড, প্রেজেন্ট টেন্সে থাকলে টেল। তাহলে হি টোল্ড মি দ্যাট, দেখো ইউ থাকলে এটা সেকেন্ড পারসন হবে অবজেক্টের মতো, তাহলে হবে যেহেতু ইউটা সাবজেক্টের জায়গায় আছে মি আই হয়ে যাবে। আর এখানে দেখো ইউ হ্যাভ মেড দ্য ক্লাস রুটিন, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাড মেড দ্য ক্লাস রুটিন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে দেখো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, পার্সনের পরিবর্তন তো অবশ্যই হবে এবং টেন্সেরও পরিবর্তন হয়ে যাবে। সেটা কীরকম? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন এরকম হবে, যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় পাস্ট ইন্ডিফিনিট হবে, যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনডিরেক্ট করার সময় হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরও কিছু উদাহরণ দেব, একটু লক্ষ্য করো। জামাল said to me, Jamal said to me, I did not like your poem. দেখো জামাল said to me I did not like your poem, তো এখানে দেখো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টিং টেন্সের পরিবর্তন হবে এবং এটা পাস্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? জামাল টোল্ড মি দ্যাট, কমাটিকে কী হবে? দ্যাট হবে, আই থাকলে সাবজেক্টের মতো, তাহলে জামালের জন্য হবে হি, হ্যাঁ হি, এখানে আছে দেখো পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড নট লাইকড, লাইক আছে লাইকড, ইওর থাকলে অবজেক্টের মতো, তাহলে ইওর কিন্তু পসেসিভ, ইওরটা হচ্ছে পসেসিভ ফর্মে আছে, তাহলে সেকেন্ড পারসন অবজেক্টের মতো হবে কিন্তু পসেসিভ যেহেতু আছে এখানে যাকে নিয়ে আসবো, যে পার্সনটাকে আনবো, যেমন এখানে মি, এখানে হয়ে যাবে মাই পোয়েম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো হি said I wanted to help you, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তাহলে এখানে দেখো এখানে কিন্তু সেইডের পরে অবজেক্ট নাই, তাহলে আমরা কি লিখব? সেইডে থাকবে, হি said দ্যাট, আই থাকলে সাবজেক্টের মতো, তাহলে হবে হি
এইখানে লক্ষ্য করো, আই ওয়ান্টেড টু হেল্প ইউ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হি হ্যাড ওয়ান্টেড টু হেল্প, দেখো ইউ আছে অবজেক্ট, এখানে অবজেক্ট হি সেই টু মি, এখানে আমাকে ধরে নিতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে সেটা আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে। যেমন হি সেই টু মি আমি ধরে নিলে, তাহলে এখানে অবজেক্ট এই যে ইউ হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের মতো, অবজেক্টটা হচ্ছে মি, তাহলে এখানে আসবে মি। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, রিমা said to me, Rima said to me, I was walking with my sister. দেখো এখানে বলা হয়েছে রিমা said to me, I was walking with my sister, আমি আমার বোনের সাথে হাঁটতেছিলাম। তাহলে এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, তাহলে রিমা টেলস মানে টোল্ড, রিমা টোল্ড মি দ্যাট, তাহলে আই থাকলে কার মতো হবে? সাবজেক্ট রিমা, রিমার জন্য হবে শি। দেখো তোমরা এখানে পাস্ট কন্টিনিউয়াসে আছে আই ওয়াজ ওয়াকিং উইথ মাই সিস্টার, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াসে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হি মানে শি হ্যাড বিন ওয়াকিং উইথ, এখানে আছে মাই, তাহলে মাই থাকলে কি হবে? দেখো এখানে মাই আছে, মাই থাকলে সাবজেক্ট মতো রিমা, যেহেতু মাইটা পসেসিভ ফর্ম, তার রিমার পসেসিভ ফর্ম হলো হার সিস্টার। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, এই যে বিষয়গুলো তোমাদেরকে ন্যারেশনের যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর তোমরা ন্যারেশনে যদি ভালো হতে চাও অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু তত বেশি মেমোরিতে চলে আসবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপর একটু লক্ষ্য করো, আরও কিছু উদাহরণ আমরা তোমাদের জন্য দেব। সেটা হচ্ছে যেমন হি said I had done my homework, I had done my homework, ওকে। তাহলে দেখো এখানে দেখো আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমি বলেছি যদি পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব? হি said দ্যাট, কমোডিকে কী হবে? দ্যাট হবে, আই থাকলে সাবজেক্টের মতো, তাহলে হি, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে ওইটাই থাকবে, অর্থাৎ হি হ্যাড ডান মাই থাকলে কার মতো হবে? সাবজেক্টের মতো, হিজ হোমওয়ার্ক। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যথাসাধ্য তোমাদেরকে এই ন্যারেশন যে ক্লাসটা আছে এই আজকের ক্লাসটুকু যতটুকু বুঝিয়েছি তোমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব, তোমরা দেখার চেষ্টা করবে। তোমাদের পরবর্তী ক্লাসকে আমার এই ন্যারেশন ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।